আয়েশা আন্টি প্লিজ চলো না আমার মায়ের কাছে ফিরে যাই। ওরা চলে আসবে সিনান সোনা, প্লিজ আমার সাথে এসো, প্লিজ এসো, তারা চলে আসবে। কাছে এসো না। ওকে, এটা তোমার দোষ না মোস্তফা, তোমার দোষ ছিল না। আমি সব সময় তোমাকে অপমান করেছি, সব সময় তোমাকে ছোট করেছি, ঘৃণা করেছি, আমি স্বীকার করছি। এসব বাদ দাও। এসব ভেবে এখন আর কোনো লাভ নেই, এখন সব অতীত। বাদ দাও, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, সত্যি। রেবেকা, দয়া করে সিনানের কথা ভাবো, ওর কথা একটু চিন্তা করো। সিনানের তোমাকে প্রয়োজন। তোমরা তিনজন মিলে এখন সম্পূর্ণ একটি পরিবার। তোমাদের এই দুনিয়াতে আমার কোনো জায়গা নেই মোস্তফা। রেবেকা, রেবেকা, আমার কথা শোনো। কেন শুনবো তোমার কথা? আচ্ছা ঠিক আছে, আমরা পরে কথা বলবো, সবকিছু ঠিক হয়ে যাবে। দয়া করে তুমি এখন শান্ত হও, আমার কথাটা তুমি মন দিয়ে শোনো। আমার হাতটা ধরো প্লিজ, ধরো, এসো, আমার হাতটা ধরো রেবেকা, ধরো রেবেকা, এসো, শান্ত হও, এসো, সাবধানে রেবেকা, আস্তে আস্তে পা দাও, ভয় পেও না, কিচ্ছু হয়নি। আমার হাতটা ধরে রাখো। আমি আর নিতে পারছি না, আমি কি করব? আমি সত্যি আর নিতে পারছি না। এখন সব ঠিক আছে, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তোমার মা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তুমি ঠিক আছো? আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা ওকে আবার নিয়ে যাবে। তুমি এখন যাও, ঠিক আছে? ঠিক আছে বাবা। পুলিশের নাম মোস্তফা কারাইন, সে একজন চিফ। এখন অনুমান করো তার বাবাকে কে? ইসমাইল কারাইন, পার্লামেন্টের মাদক দমন বিভাগের প্রধান। হায় আল্লাহ, তুমি কি বলছো? হে তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। হ্যালো, কি করছো তুমি? ও কি তোমাকে ডেকেছে? হ্যাঁ, কোনোভাবে সে আমার নাম্বার পেয়েছে, এখন দেখা করতে চায়। বাহ, চমৎকার। তারপর তুমি কি বললে? প্রথমেই রাজি হয়নি, বলেছি দেখি সম্ভবত। এই তো। খেলাটাকে এত কঠিন করে ফেলছো কেন তুমি? সে যদি কনফিউজ থাকে তাকে গ্রিন সিগন্যাল দাও, একবার রেড সিগন্যাল, একবার গ্রিন সিগন্যাল, সব হাতে ধরে শেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, পরের বার সরাসরি হ্যাঁ বলবো। ঠিক আছে, আমি তোমার উপর নির্ভর করছি, আমার ভবিষ্যৎ তোমার উপর নির্ভর করছে। ঠিক মতো করো। চিন্তা করবেন না মিসেস সঙ্গুল, আমি দেখছি। ঠিক আছে, পরে কথা হবে। কামালের সাথে ছিলাম, শিপিং এর লোক। সকালে আপনার কথা বলেছি, সে টাকা চেয়েছিল, বলেছি ভাইয়ের সাথে কথা বলো। কারখানার ঝামেলাও মিটেছে। ভালো, এখন বেহেজাতকে ফোন করো, তাকে জানাও যে আমাদের কাজ শেষ। জি স্যার। আমার বাবা কিন্তু কিছুই জানে না। ঠিক আছে।
এদিকে দাও, এই যে আমাকে দাও, এদিকে দাও, আমাকে দাও দাও, আমাকে দাও না, আরে দাও, আরে দাও দাও, আরে বলটা এদিকে এদিকে দাও, দাও দাও দাও, এখানে দাও, দাও দাও, আমার কাছে দাও, না না না, পারবো পারবো পারবো। সকাল সকাল সব কি? তোমরা এখানে কি করছো? আস্তে দাঁড়াও। থামো, আমি বলেছি থামো, থামো বলছি। সকাল সকাল এখানে কি? অন্য কোথাও খেলো। তুমি খেলতে পারো না? আমি একজন স্ট্রাইকার ছিলাম, বলটা আমাকে দিয়ে দাও। উফ, সকাল সকাল এই অবস্থা কেন? আমরা কি বার্সেলোনা ফুটবল লিগে খেলছি? আমাদের যা আছে তা দিয়ে তো আমরা খেলি। আমরা বারবার ম্যানেজারকে বলেছি, কিন্তু পাত্তাই দেয়নি। একটা সাধারণ বল আমাদের কাছে আসলে একটা স্বপ্ন। আমরা চাই একটি ভালো বল দিয়ে খেলতে। আমরা চাই আমাদের বন্ধুদের মতো আমাদেরও ভালো জুতা থাকবে, খেলার মাঠ। আরে থামো, বাংলা সিনেমা শুরু করে দিলে নাকি? এই যে নাও, তাড়াতাড়ি, বেশি চিৎকার করবে না। গুড মর্নিং। গুড মর্নিং। সেফের কোথায়? এখনো ঘুমাচ্ছি। তুমিও রাতে এখানে ছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমিও এখানে ছিলাম। স্যার, এই বাচ্চাদের ফুটবলটা ফ্ল্যাট, একটা ভালো বল দরকার আসলে। একটা নতুন দলের জন্য আমাদের নতুন জুতা আর ইউনিফর্ম প্রয়োজন। আমাদের একটু টাকার অভাব। আচ্ছা বলো তো, তোমাদের আসলে কি কি প্রয়োজন? ওই তো তুমি যেমন বললে, বল, জুতা, ইউনিফর্ম এসব। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি আমার অফিস। ঠিক আছে স্যার। হ্যালো ভাই, তুমি সেফারকে নিয়ে বাড়ি আসছো তো? বাবা ফোন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসবো, রাখো। ঠিক আছে, অপেক্ষা করব। ও কেমন আছে? তোমার কি মনে হয় গতকাল সে যে কি শুরু করেছিল? এদিকে আসো, আসো। তুমি কোথায় যাচ্ছ? কি অবস্থা তোমার? সেফের, কেমন আছো তুমি? দেখতেই তো পাচ্ছ। আসো, ওঠো, আমরা যাচ্ছি। কোথায়? বাসায়। আমি সেখানে যাব না। ভাই, বাবা ফোন করেছেন। আমরা বাইরে দেখা করব। ভাই, বাবা স্পষ্টভাবে বলেছে বাসায় আসতে। আসো ভাই, চলো চলো যাই। সাবধান সাবধান। সাবধানে থেকো। ধন্যবাদ। চলো, তোমার মুখ ধুয়ে দেই। আয়েশা আন্টি, আমার মা কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই ঠিক হয়ে যাবে, চিন্তা করো না সোনা। এগুলো কোনো ব্যাপারই না। তোমারও কি এরকম হয়েছিল? অবশ্যই হয়েছিল। আমি নিশ্চিত আমার বাবা এর জন্য দায়ী। ঠিক বলেছ, তোমার বাবার ভূমিকা তো ছিল। আমার বাবা আসলেই খুব অদ্ভুত। একদম না, বাবা ঠিক আছে, দুনিয়াটাই অদ্ভুত। এই যে কি খবর বাবা? মা কেমন আছে? তোমার মা একটা বোমা, অ্যাটম বোমা। তোমার জন্য আমি কিছু বানিয়ে আনছি, তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। না, কি হয়েছে? কিছু না। হ্যালো, শুনলাম তুমি খুব চমৎকার একটা দিন পার করেছো। আশা করছি এরকম দিন আর কখনো আসবে না। আমার শরীরের সব শক্তি শেষ। কি খবর বলো এবার? ইন্টারনেট অন করো ভাইয়া। তুমি একটু ল্যাপটপটা অন করো তো। সার্চ করো পুলিশ চিফ মাফিয়ার এই মেয়ের সাথে আছে। পুলিশের প্রধান মাফিয়া বসের এই মেয়ের সাথে আছে। এই প্রধান ব্যক্তিটা কে ফেরিয়া? ভাইয়া তুমি দেখলেই বুঝতে পারবে। আরে
দেখো আমার নাক দেখো কি কুৎসিত দেখাচ্ছে। আমার নাক কি সত্যি এত কুৎসিত দেখতে নাকি? হ্যাঁ, দেখতেই পাচ্ছ। আমি তোমাকে আমার প্রেস এজেন্ট হিসেবে ঘোষণা করছি। ঠিক আছে, সরি তাহলে, কারণ আমি তোমাকে সামনের দিনগুলোতে একটা সস্তা মার্কেটের গেটের দারোয়ান হিসেবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, রাখছি। ধ্বংস হয়ে গেছে মুস্তাফা। আয়েশা, কসম তুমি যা ভাবছো তা না। আমরা ভালো বন্ধু। একবার শুধু তাকে জড়িয়ে ধরেছিলাম। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এসব কি কথা বলছো? এটা চিফ দেখবে, তোমার বাবা দেখবে, সবাই দেখবে। আরে কে দেখবে না দেখবে সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না, এটা একটা বানানো গল্প। ও বস ফোন করেছে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ মোস্তফা, এসব কি দেখছি আমি? বলছেন স্যার? তারা আমাদের বেতন বাড়ায়নি, তাই না? কি বলছো এসব? তোমার ছবি নিউজ পেপারে এসেছে বাহারির মেয়ের সাথে। না, এটা সত্যি না। মেয়েটা কি আর বলবো স্যার। স্যার বিশ্বাস করুন, আমি যেখানে যাই মেয়েটা আমাকে ফলো করে। সে আমাকে একা ছাড়ে না। আমি তাকে বলেছি আমাকে ফলো করা বন্ধ করতে, কিন্তু সে তা করছে না। আমি তাকে বলেছি আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আমাদের দুজনের জগৎ আলাদা। মানে সে একজন মাফিয়ার মেয়ে আর আমি পুলিশ। সে বুঝতেই চায় না স্যার। স্যার জানেন, গতকাল আমাকে জোর করে চুমু খেতে বাধ্য করেছিল। আমি পালিয়ে বেঁচেছি। শেষ পর্যন্ত তার গায়ে আমার হাতও তুলতে হয়েছিল স্যার। তুমি কার সাথে কথা বলছো বলো তো? তুমি কি এই মেয়েটিকে এখানে নিয়ে আসার জন্য একটি জাল ওয়ারেন্ট তৈরি করনি? কি? আমি জাল ওয়ারেন্ট? সিরিয়াসলি স্যার? আপনি এতটা খারাপ ভাবেন আমাকে? মনটা ভেঙে গেল। আমার কথা শোনো, কমিশনার আমাকে ফোন করেছেন। এদিকে ফরেন মিনিস্ট্রিও আমাকে ফোন করেছে। তারা এই ব্যাপারে ইনভেস্টিগেশন করবে। আয়শাকে নিয়ে এখনই এখানে আসুন। ফোনটা কেটে দিয়েছে। কি বললো? বললো আমি যেন তোমার আঙ্গুলে আংটি পরিয়ে দিই। আরো বললো আমি এরকম মেয়ে আর কোথাও পাবো না, এই সুযোগ যাতে হাতছাড়া না করি। মুস্তাফা, একদিন আমি না তোমাকে গলা টিপে মেরে ফেলবো। আমার হাতেই তোমার মৃত্যু লেখা আছে। বাবা, তুমি সত্যিই মানুষকে পাগল করে দেবে। তাই না? দেখো দেখো, একটা বাচ্চাও বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, এসব ঠিক আছে। এখন তাড়াতাড়ি রেডি হও। কি? এখন কোথায় যেতে হবে? সে তোমাকেও ডাকছে। সেখানে গিয়ে কি বলবো? জানি না। আর আমার ব্যাপারে? এটাও কি আমার ভাবতে হবে? সবকিছু কি আমাকেই চিন্তা করতে হবে? তোমার স্কুল কখন? পেলিনের কি হয়েছে? সে কি অন্য স্কুলে গেছে? ঠিক আছে, আমি রেডি হচ্ছি, যাচ্ছি। একটা নর্মাল দিন। আমার ভাগ্যে মনে হয় একটা নর্মাল দিনও নেই। কি একটা অবস্থা! তুমি কি কখনো বকবকানি মেয়ের কথা শুনেছো? সারাক্ষণ শুধু বকবক বকবক। এটি হচ্ছে তার একটা উদাহরণ। আমি শুনতে পাচ্ছি।